গদ্য পড়েছি আরবি সাহিত্যের উপরে। বহু জাতি ধ্বংস হয়েছে, উন্নতি করেছে, কিন্তু ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাদের শেষ করে দিয়েছে। কারণ খোদার ভয় ছিল না তাদের, আল্লাহকে এক বলে মেনে নিতে পারিনি। অর্থের গরমে, অর্থের তাকব্বুরিতে, ওই গরমেই সে ভস্মীভূত হয়ে জমিনের নিচে আল্লাহ গেড়ে দিয়েছে। তাহলে ইসলাম উন্নতি চায়, ইসলাম উন্নতি চায়। তিনটে দিক তোমাকে খেয়াল করে চলতে হবে। কটা দিক বাবা? তিনটে দিক। যে শিক্ষায় শিক্ষিত আপনি হওয়াতে চাইছেন, করতে চাইছেন, করুন, দ্বিধাদ্বন্দ্ব নেই। ও যেন ধর্মীয় শিক্ষার জায়গাটাকে না বাদ দিয়ে করে। নাম্বার 2, ও চাকরি করবে না কি করবে ও বুঝে লিখে যায়, কিন্তু ওর সাড়ে থাকতে হবে, ওর খেয়াল রাখতে হবে আল্লাহর হুকুমের খেলাফ যেন আমার দ্বারা এই চাকরির ভিতর দিয়ে কোনো কাজ না হয়। ভাই যে কথাটা শেষে বলে গেলেন, এইখান থেকে আমি স্টার্ট করলাম। তৃতীয় নম্বর, সমাজ গঠনের যেমন ভূমিকা তোমার থাকবে, তোমার পরিবার তান্ত্রিক একটা গঠনের চিন্তা যেন তোমার ভিতরে থাকে। কারণ ইসলামের প্রথম শর্ত হলো নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, পাশে যে সই ওকে বাঁচাতে হবে, ওয়া আহলিকুম নার, তাদের সংমিশ্রণে যে আমি আল্লাহ তোদেরকে সন্তান দান করেছি তাদের বাঁচাতে হবে, ওয়া আহলিকুম নার, তারপর আটুরিয়ায় যে বকিস করি। খেয়াল থাকবে। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 63 ইয়ার্স, 63 বছরের জিন্দেগি গোটাটা অ্যানালাইসিস করলে, গবেষণা করলে পাওয়া যায় আমার নবী সমাজের বুকে একজন সঠিক পন্থা অবলম্বন করে নেতৃত্ব দানকারী একজন শুধু নায়ক ছিলেন না। এ নজরেরা, বড় বড় ঐতিহাসিক সাহিত্যিকগণ লিখতে লিখতে বলেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শবান নেতা পৃথিবীর জমিনে আর কেউ নাই। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা লিখতে লিখতে ঐতিহাসিকগণ লিখে ফেলেছে আমার নবী এমন একজন, আমার নবী এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত এরকম রাষ্ট্রনায়ক আর পৃথিবীর জমিনেতে কেউ আসবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রগুলো দেখলে, রাষ্ট্রনায়কের ভূমিকা দেখলে, ও আল্লাহর বান্দারা কান খুলে শুনে কি দিন ঐতিহাসিকগণ লিখছে যদি কেউ রাষ্ট্রনায়কের অনুসরণ করতে চায় সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফলোয়ার হয়ে যায়। আজকে জাতিকে আমরা বলি তোরা কি করি, উন্নতি করবি, উন্নতির রাস্তা খোঁজ, উন্নতির রাস্তা খোঁজ। আমি বলছি উন্নতির রাস্তা কিচ্ছু খুঁজতে হবে না, কিচ্ছু খুঁজতে হবে না, শুধু আল্লাহকে খুঁজে বার কর। কথা বুঝতে পারছেন না? কারণ আল্লাহর মদদ যদি তোর জীবনে না আসে, শত শিক্ষিত ছেলে সব ঘরে বসে পোস্টেজ বল। কথা ঠিক আছে, জোরে বলেন, আমি কি ভুল বলতিস নাকি? শত হাজার হাজার শিক্ষিত ছেলে ঘরে বসে পৌঁছতেছে, তাদের চাকরি বাকরি কিচ্ছু নেই, যোগ্যতা আছে। 2010 সালে আমিও সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছি, মাদ্রাসা বোর্ডে এমএসসি পরীক্ষা, বুঝতে পারছেন না? মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আমিও দিয়েছিলাম চাকরি করব বলে। প্যানেলে নাম আসে, প্যানেলে নাম এসেছে, ইন্টারভিউ যখন আমাকে ডাকা হলো, পেছন দিক থেকে হাত এইরকম করা হলো, 3 দিতে হবে। কি বলে? তাহলে শিক্ষিত হওয়ার পরেও যদি ধুলো মারতে হয়, আমার কর্মজীবনে জায়গা তৈরি করার জন্য যদি ধুলো মারার দরকার হয়, ও কর্মজীবন না হওয়াই ভালো।
এই কথা তুমি জোরে বলেন না। আমি সেদিন প্রফেসরের সামনে কিছু বলিনি, কিন্তু মনে মনে এরাদা নিয়ে এসেছিলাম। আমার ক্লাসমেট বন্ধুরা এখনো তারা চাকরি করে মাস্টারি। আমি মনে মনে সেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফিরে এসেছিলাম আলিয়া মাদ্রাসা থেকে। এই চাকরি করে যতটা এরা ডেভেলপ করবে, আমি আল্লাহর দ্বীনের রাস্তায় থেকে তার 3 গুণ করে দেখাবো ইনশাআল্লাহ। আজকে যারা আমার বন্ধুরা চাকরি করছে, মাস্টারি মাদ্রাসায় পড়ায়, তারা বলো মোটরসাইকেল চেপে ঘরে, আর আল্লাহ আমাকে এই 4 চাকার উপরে চাপাচ্ছে। এর থেকে আর কি উন্নতি চাই বলে? তাহলে আপনি আপনার ধর্মের নীতিটাকে, রাসূলুল্লাহর আদর্শের নীতিটাকে আপনার জীবনে যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, রেজেকের মালিক যদি তোমার আল্লাহ বিশ্বাস করেন, তাহলে নিঃসন্দেহে আপনি নিশ্চিন্তে থাকুন, উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেই মালিকের। একবার জোরে বলুন। জোরে হলো না? আমি কি বোঝাতে পারছি? আমি বলবো না যে আপনি ইংরেজি শিক্ষিত হবেন না, অন্য অন্য ধর্মের ভাষা গ্রন্থ পড়ে শিক্ষিত হবেন না। যা করছেন করুন, কিন্তু ধর্মনীতিকে জবাই করে নয়। শুধু ধর্মনীতি পড়লে হবে না, বাস্তবে রূপ দিতে হবে, তবেই তুমি মুসলমান। আলোচনা মাথায় ঢুকছে তো? ও বেদনা নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, পৃথিবীর জমিনে আমার উম্মতি ধনী হয়ে যাবে, ধনী হয়ে যাবে। পৃথিবীর জমিনে ধন সম্পদের তাদের অভাব হবে না, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। ও আমার সাহাবারা, যখন মুসলমান ধনী হয়ে যাবে, ইসলামটা গরিব হয়ে যাবে মুসলমানের কাছে, আমার আল্লাহর গজব পৃথিবীর জমিনে নেমে আসবে। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তসবির সুতো কেটে দিলে যেমন, তসবি দানার মালার সুতো কেটে দিলে যেমন একের পর এক তসবি দানাগুলো একের পর এক জমিনের উপরে পতিত হয়, আল্লাহর গজব একের পর এক জমিনে নেমে আসবে। আসছে না? আসেনি? কথা বলেন না কেন? গোটা বিশ্বের মানুষ যখন করোনা 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 করে পাগল হয়ে গিয়েছে বাবা, করোনার ভয়ে রাস্তায় বের হতে পারে না, কাজ কারবার বন্ধ হয়ে গেছে, তখন দেখতে পাওয়া যায় ঘরের দরজা বন্ধ করে মানুষ যখন বিশ্রামের সময়, মানুষ যখন সব কাজ কারবার বন্ধ করে দিয়ে ঘরে ঢোকে, আমার আল্লাহ করোনা ভাইরাস দেওয়ার পরে আমার আল্লাহ রহমত নাজিল না করে ঠিক তার উপরই আবার সন্ধ্যের মুখে ঝেড়েছে আমফান। আমরা কত ভালো ভালো হুজুর রয়েছি, সব ভাই সাইলেন্ট করতে হবে শোনার মানে। আমরা কত ভালো ভালো সব হুজুর, ওলি, সব জিন্দা ওলি, বুঝাচ্ছেন না? সব ওপরে 96 আতর মেরে এলাকায় ঘুরছি, সুবাসে এলাকা সয়লাভ, কিন্তু সারাদিন নামাজের কোনো খবর নেই। কথা বুঝতে পারছেন না? এইরকম হুজুর যদি সমাজের বুকে ওয়াজ নসিহত করে সমাজকে উন্নতির রাস্তা ধরাতে চায়, খোদার কসম করে বলছি, এ জাতি আরো ধ্বংসাত্মক জায়গায় উপনীত হতে চলেছে, শেষ হবে। এ জাতির উপদেশ নেওয়া উচিত, এ জাতির ওয়াজ নসিহত নেওয়া উচিত তার কাছ থেকে যে নিজের জানের থেকে আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেয় বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিমেষের ভিতরে তোমার
ভূগোল চেঞ্জ হয়ে যায়, নিমেষের ভিতরে তোমার সব ফর্মালিটি চেঞ্জ হয়ে যায়, তুমি সমাজ কোনোদিন গঠন করতে পারো না। ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে আমার উম্মতের ভিতরে এই রকম চিন্তা এসে যাবে, আমি যদি সুদের দ্বারস্থ না হয় আমার ঘর বাড়ি কিছুই হবে না, আমি যদি সুদের দ্বারস্থ না হয়, হারাম যদি না খাই, আমার জীবনে উন্নতি ডেভেলপ আমি করতে পারবো না। ও আমার সাহাবারা, সেই সময় দেখতে পাওয়া যাবে সুদখোরেরা ইমানদারদের ইমান নিয়ে তারা ছিনিবিনি খেলবে। আমার সাহাবারা, সুদ খাওয়ার জন্য সমাজে মুসলমান বকে বসে থাকবে, সুদ দেওয়ার জন্য বসে থাকবে। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যখন পৃথিবী আমার উম্মতিরা হারাম খাওয়ার জন্য ইন্তজার করবে, হারাম দেওয়ার জন্য ইন্তজার করবে, আমার আল্লাহ একের পর এক গজব নাযিল করবে। এ আঠুরিয়া সোনা মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ভালো করে বুঝবার চেষ্টা করো। আজকে ঘরের ছেলেরা, আজকে ঘরের মেয়েরা সব সুদের দ্বারস্থ হয়েছে বাবা। এ নওজোয়ানেরা, যুবকেরা সব ইনস্টলমেন্টে লোন তুলে বাবা ঘর তৈরি করছে, গাড়ি কিনছে বাবা। এর ভিতরে 95% হুজুরও ঢুকে রয়েছে। কথা বুঝতে পারছেন না নাকি? ইনস্টলমেন্ট জানেন তো, কিস্তিতে গাড়ি কিনে হুজুররা আমরা সব ওয়াজ করতে আসি। বুঝতে পারছেন না? মানে সুদখোর হুজুর ওয়াজ করছে, সুদ খাওয়া হারাম। মদখোর ডাক্তার বড় ব্যানার লাগিয়ে রেখে দিয়েছে, এক সপ্তাহের ভিতরে মদের ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে দেবো, কিন্তু নিজে মদ খায়। সমাজ কথাটা কি ভুল বলে ফেললো? যেটার নাম ইন্টারেস্ট, যেটার নাম ইন্স্যুরেন্স, যেটার নাম আপনার পলিসি, যেটার নাম আপনার সুদ, সেটার নামই তো আপনার ফাইন্যান্স। 14 লাখ টাকার গাড়ি কিনে ঘুরছো, সব নগদে মিটিয়েছ তো? এ তো ধরলি তো শত্রু বাড়বে। কথা ঠিক না ভুল জোরে বলেন। ভাষণ মেরে মেরে এলাকায় ঘুরছো, সুদের টাকার গাড়ি চেপে চেপে ঘুরছো কেন? তুমি তো ইঞ্জিন, নিচে যারা বসে আছে সব তো বগি। ইঞ্জিনের যদি তার কাটা হয়, এই শুরুতে বলেছিল মনে আছে তো, ইঞ্জিনের যদি তার কাটা হয় তো বগি যেখানকার মাল সেইখানেই থাকবে। ওই জন্য ওয়াজ নসিহত করার পরেও ঘরের ছেলেদের ভিতরে কোন রকম পরিবর্তনের জায়গা নেই, হচ্ছে 10%। খুব 100-র ভিতরে 5% আলেমের ওয়াজ সমাজে তাসির হচ্ছে, 5% আছে। ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, সুদের এত বাড়বাড়ন্ত হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে পুরুষেরা সুদ খাচ্ছিল, শুধু পুরুষেরা সুদ খেত, এখন আবার মহিলারা সুদ খাওয়া শুরু করেছে বাবা। ঘরের নারীগুলা বেগানা পুরুষের পাশে বসে সপ্তাহে মিটিং করতে যায়, ওর নাম বন্ধন গ্রুপ, ওর নাম মহিলা সমিতি। এই নওজোয়ান
নওজওয়ানেরা, যুবকেরা, যে সমস্ত ঘরের পুরুষেরা হায়াতে থাকা অবস্থায় ওদের ঘরের নারীগুলা, ওদের ঘরের বিবিগুলা মহিলা সমিতিতে যে নাম লেখায়, ওরা যদি পুরুষ হতো ওদের ঘরের বিবিগুলোকে বেগানা পুরুষের সঙ্গে মিটিং করতে পাঠাতো না। নওজওয়ানেরা, যুবকেরা, আসলে ওরা পুরুষ না, পুরুষ রূপে ওরা হলো হিজড়া, যে নিজের বিবিকে অন্য বেগানা পুরুষের কাছে ঘন্টার পর ঘন্টা সেটিং এর জন্য পাঠায়। আসলে এর ভিতরে পুরুষত্বের অভাব। ঠিক না? জোরে বলেন, রাগ হচ্ছে নাকি? দাওয়াত দিয়েছেন, বলতেই হবে। মানে ডাক্তারের কাজ হলো রোগ ধরে ট্রিটমেন্ট করা। কথা বুঝতে যাচ্ছেন না? ভেতরে হয়েছে ঘা, ওপরে দিচ্ছে মলম, ও সারবে? দুদিন পর রিপোর্ট করবেন ক্যান্সার হয়েছে, আর সেই অবস্থা জাতি। এই কথা ঠিক জোরে বলেন। আমি ওপরে মলম দিতে আসিনি, একদম ডাইরেক্ট রোগ ধরে ট্রিটমেন্ট হবে। যা আটুরিয়া গ্রামে আসা হোক চাই না, আমি এই চিন্তা নিয়ে মাহফিলের মেম্বারের প্রথম ধাপে পা রাখিনি যে আগের বছর আবার এই জলসায় আসবো। কালকে পর্যন্ত বাঁচবো এর গ্যারান্টি কার্ড আমার কাছে নেই। আছে তো কালকে পর্যন্ত যখন বাঁচবো এই গ্যারান্টি কার্ড আমার কাছে নেই। আগের বছর সে তো অনেক দেরি। একে তো আবার বিজ্ঞানীরা ভয় দেখাচ্ছে করোনার থেকে 70 গুণ ভয়ঙ্কর ভাইরাস আসছে। যদিও আমাদের জন্য, যদি মুসলমান হই, ওর জন্য আমরা ভয়ে ভীতম্বিত হব না, কারণ করোনা ভাইরাসের যিনি মালিক আমারও তিনি মালিক। এই কথা ঠিক না ভুল জোরে বলে না? সব আলাদা আলাদা। জমিনের যিনি মালিক আমারও তিনি মালিক, আসমানের মালিক যিনি তিনি আমারও মালিক। তো সেই মালিকই ডিসিশন নেবে কার গায়ে উঠবে আর কার গায়ে উঠবে না। তবে শর্ত মালিকের হওয়া লাগবে। দোগলা কোম্পানি চলবে না। দোগলা কোম্পানি বোঝেন তো? মুখে বলে আল্লাহকে খুব ভয় করি, খাচ্ছে মদ। ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন মুসলমান যদি 1 টাকা সুদের টাকা খায়, কোন মুসলমান যদি 1 টাকা সুদের টাকা খায়, ওর নামে আমলে 70টা নিকৃষ্টতম গুনাহ লেখা হয়, 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ লেখা হয়। বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে। আমরা মুমতাজুল মুহাদ্দিসিনে হাদিসটি লিখেছি বাবা, আমাদের সিলেবাসের অংশ ছিল বাবা, তাই বলে যাচ্ছি শুনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন মুসলমান যদি স্বেচ্ছায় 1 টাকা পরিমাণ সুদের টাকা খায়, সুদের টাকার মাল খায়, ওর নামে আমলে 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ লেখা হয়। সব থেকে নিম্নতম ছোট গুনাহ হলো 36 বার নিজের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, নিজের জন্ম দেওয়া পিতার সঙ্গে 36 বার জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যে গুনাহ হয়, ওই সুদখোরের নামে আমলে তার থেকে আরো বেশি গুনাহ লেখা হয়। এই বসিরহাটের সোনার মানিকেরা, বাদুড়িয়া সোনার মানিকেরা, আটুরিয়া সোনার মানিকেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ফতে আমিনিয়ার 3য় খণ্ডের ভিতরে লিখছে, কোন মুসলমান যদি 1 টাকা সুদের টাকা খায়, ওই মুসলমানটা যদি বিনা তওবায় মারা যায়, ওর জানাজা নামাজটা এলাকার নামাজি মুসল্লিরা পড়তে পারবে না। কোন মুসলমানের বাচ্চা যদি 1 টাকা শুধু খায়, ও যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে ওর দাফন করা যাবে না। এ সোনা মানিকেরা, ঘরের বিবিগুলোকে মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা তুলে তুলে ঘর তৈরি করছো বাবা, তোর ইবাদত কোথায় কবুল হবে বল? হবে? কথা বলছেন না কেন? আমার ফতোয়া না বলো, আমার উপর রাগ টাগ করলেই হবে না।
আমার ফতোয়া বলছি নাকি? আমি যেটা কিতাবে পড়েছি সেইটা বলছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লিখছেন, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ও চায়রামা করা যাবে না, ও 40-এ করা যাবে না, কোরআন খানি করা যাবে না, 7 ফুটের একটা গর্ত খোঁড়ো, ওকে ওইভাবে দাফন করে দাও, ওর জন্য দুআ দরুদের কিছু প্রয়োজন নাই। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম, ও আমার সাবির, আমার সাবারা, তোমরা যে যে জাতির অনুকরণ করে দুনিয়ায় চলবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন তাদের সঙ্গে তোমাদের হাসর নসিব হয়ে যাবে। এ নজরে যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। সেই সুদ মুসলিম সমাজে 95% মনে হয় তার থেকে আরো বেশি হবে। কিছু কিছু এলাকা আছে বলছে হুজুর 5 না 95 না, ভুল হচ্ছে আপনার। হ্যাঁ, কেন? তার থেকে আরো কম হবে নাকি? বলছে না, তার থেকে আরো বেশি হবে, 98 বলে। দেখুন, বিনা কারণে যদি কাউকে অপমান করে, শুনছেন বাবা, এই সাইলেন্ট করে দাও। বিনা কারণে যদি কাউকে অপমান করে, নির্দোষ ব্যক্তিকে যদি আঘাত করে, অপেক্ষা করুন, ওই আঘাতটা একদিন আপনার কাছে ফিরে আসবে, ওই আঘাতটা একদিন আপনার কাছে ফিরে আসবে। লিখে রাখুন। কি বলিস আমি? বিনা কারণে যদি কাউকে আপনি অপমান অপদস্থ করেন, তাহলে ওই অপমানটা আপনি তুলে রাখুন, খেয়াল করে রাখুন, তারিখ লিখে রাখুন, ওটা একদিন আপনার কাছে ফিরে আসবে। যুবকেরা, আল্লাহর কোরআন সুদ খাওয়া হারাম করেছে, আল্লাহর কোরআন জিনা করা হারাম করেছে, আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে পরনিন্দাকে হারাম করেছে, আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে বিনা কারণে কাউকে গালি দেওয়া হারাম করেছে। এ মুসলমানের বাচ্চারা, হারাম বলে তো আমাদের কাছে কিছু না। কোরআনকে অপমান করা হয়েছে না হয়নি? জোরে বলেন না। জিজ্ঞাসা যদি কেউ করে, তোমার নাম কি, একবারও কি আমি শাহনাজ বলবো আমার নাম নেতাই কাহার? কথা বলছেন। আমার বায়োডাটা যদি কেউ জানতে চায়, আমি পরিষ্কারভাবে প্রথমেই পরিচয় দেব, স্যার আমার নাম লেখেন মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল। পরিচয় দিচ্ছ কোরআনে, পরিচয় দিচ্ছ নবী, আর খাচ্ছ কি? খাচ্ছ কি? বিশ্বনবী বললেন, মুসলমান ধনী হয়ে যাবে, আমার ইসলামটা তার কাছে কি হবে বাবা? গরীব হয়ে যাবে। হয়ে গেছে। আমাদের কাছে ইসলাম নেই বাপ, খুঁজ দিয়ে হবে। ইসলাম চাচা বলতেছে, এই তো আমি বসে রয়েছি চায়ের দোকানে। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে কি দি, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, 1000 টাকা 1000 দিরহামের হারামের মালিক হওয়া থেকে 1 দিরহামের
টাকার হালাল মালিক হয়ে যাও। 1000 টাকার হারামের টাকা খাবার খাওয়ার থেকে 1 টাকার হালাল টাকার শুকনো মুড়ি কিনে খেয়ে শুয়ে পড়ে, আমার আল্লাহ যদি ওই রাতেতে ওই দিনেতে যদি আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেয়, এ নজনেরা ওই মরণটা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে ওই হালাল টাকা খেয়ে মৃত্যুবরণ করার ওসিলায় বেহেশতের খানা কিয়ামত পর্যন্ত তোর খাওয়াতে থাকবে। 1000 টাকার বিরিয়ানি খাওয়ার থেকে 1 টাকার শুকনো মুড়ি কিনে খাও বাও হালাল টাকা। মুসলিম সমাজ আজকে জানো হাওয়ার সঙ্গে তাল মেলাচ্ছে, এই কথাটা ঠিক না ভুল জোরে বলে? হাওয়ার সঙ্গে তাল মেলাচ্ছে, হুজুর খেজুর ইঁদুর বাঁদর সব হাওয়া যেদিকে সেই দিকে সব চলছে। ইসলামে তো সিস্টেম এটা না। ইসলাম হলো একটা স্বতন্ত্র, একটা ব্যক্তিগত নিজের জীবনে প্রতিষ্ঠিত নিজস্ব ক্যারেক্টারের উপরে প্রতিষ্ঠিত নাম, ধর্মের নাম হলো ইসলাম। একবার জোরে বলবেন না? ইসলামের কোন আদর্শ অন্য কমিউনিটির নকল করে আসেনি। মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে সাহাবায়ে কেরামদের সঙ্গে আল্লাহ নবী আসরে একটি মজলিসে বসলে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি এই মুসলমানদের একত্রিত করে জামাতের সঙ্গে নামাজ আদায় করা হবে কিভাবে, ডাকা হবে, আহ্বান করা হবে কিভাবে, এর যুক্তি শোনা পরামর্শ তোমরা দাও। আল্লাহ নবী এমন একজন নবী, এমন একজন লিডার ছিলেন, নিজে থেকে কোনো ডিসিশন নিজে নিতেন না, কোনো ডিসিশন। আর আমরা কারো ধারদারি না। কথা বলছেন না কেন? নবীর জীবন আদর্শ সাহাবায়ে কেরামদের ভিতরে ঢুকেছিলেন কেন? আল্লাহ রাসূল নিজে থেকে বড়ত্বই করতেন না। আর আমরা সব আলাদা আলাদা প্যান্ডেল করে বসে রয়েছি। ধান্দা ধান্দা हमसे बड़ा कोई नहीं है, আমার থেকে বড় আর কেউ নেই। মদিনার মসজিদে নববী শরীফে সমস্ত সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, এই জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে কিভাবে আহ্বান করা যায়, ডাকা হয়। তার মানে বুখারীর হাদিসে বাবুল আযানের অধ্যায়ে আছে, হাদিসটি 3 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহর সেই সময় ওই দিনে আযানের সিস্টেম ছিল না, আযান তখন হয়নি। আল্লাহ নবীর একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমরা তবলা বাজিয়ে, আমরা দব বাজিয়ে মুসলমানদেরকে ডাকবো। আল্লাহ নবী বললেন, তাসাব্বাহুন নাসারা লা ইয়াজুজু হারামা ওয়া মাসাবারা, ইন্না সারাদের তাসাব্বা করা তোমাদের জন্য হলো হারাম, জায়েজ নয়, জায়েজ নয়। আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সিঙ্গা বাজিয়ে মুসলমানদেরকে ডাকবো। আল্লাহ নবী বললেন, তাসাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা লা ইয়াজুজু হারামা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ইহুদি নাসারাদের তাসাব্বা করা তোমাদের জন্য হলো হারাম। এ নজনে যুবকেরা, নবী সাহাবারা এক এক করে সকলে এক একজনের মত ব্যক্ত করতে লাগলে আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরতে সিদ্দিক একবার উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মনে করি যদি মুসলমানদেরকে একটি লাঠির আঘাতে কাপড় বেঁধে ফ্ল্যাগেট যদি বানিয়ে পতাকা তৈরি করে যদি উত্তোলন করি, মুসলমানেরা ওই পতাকা দেখে সমবেত হবে নামাজের জন্য। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, বুদ্ধিটা তোমার যত
যথেষ্ট ভালো, কিন্তু আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারলাম না। আল্লাহ নবী সাহাবী বললেন, হুজুর কারণটা কি? অন্য জাতির তো তাসাব্বা করা খায় না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ইসলাম এমনই একটা ধর্ম যার ভিতরে কোনো নোকসানিয়াত নাই, ক্ষতি নাই। তুমি যে আদর্শের কথা বলেছো ওর ভিতরে নোকসানিয়াত থাকতে পারে। কখন তুমি আর বিনা শব্দে লাঠির আগায় পতাকা উত্তোলন করবে, আমার সাহাবারা দুনিয়াদারি ব্যস্ত থাকবে, আমার সাহাবায়ে কেরামেরা বিবি ছেলেপুলা কাজ কারবার নিয়ে ব্যস্ত থাকবে, কেউ জানতে পারবে না কখন তুমি লাঠির আঘাতে কাপড়টা তুলেছো। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক ওই সময় মুচকে হেসে বলেছিলেন, বারাহাক মান সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বারাহাক বারাহাক, আপনি সঠিক বলেছেন। নবী স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, ইউনিভার্সিটিতে পড়েনি, শিক্ষিত মানুষকে রাসূলুল্লাহ জ্ঞান দেখাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন যে এমন একটা প্রসেস তুমি বলেছো যে প্রসেসটা অন্য কোন জাতি কমিউনিটির ভিতরে নেই, কিন্তু নোকসানিয়াত আছে। যার ভিতরে নোকসানিয়াত আছে ইসলাম তার ভিতরে নেই। একবার জোরে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যার ভিতরে নোকসানিয়াত আমরা মুসলমান তার ভিতরে বসে আছি। কথা বলছেন না কেন? যার ভিতরে নোকসানিয়াত তার ভিতরে ইসলাম নেই, আর আমরা মুসলমান যার ভিতরে নোকসানিয়াত আছে তার ভিতরে গলা পর্যন্ত ডুবে আছে। আবার বলছে হামসে বড়া মুসলমান কই নেই है। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, নবী আমার সবাটা মুলতুবি করে দিলে। আমার সাহাবারা আজকে আলোচনাকে মুলতুবি করে দেয়া হলো, আবার একদিন ইনশাআল্লাহ আবার বসে ঠিক করা যাবে। সাহাবায়ে কেরামেরা টেনশন, সাহাবায়ে কেরামেরা চিন্তিত যে যার বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী সাহাবারা পরের দিনে আবার আল্লাহ নবীর কাছে এসে হাজির, আবার সমবেত হয়েছে। নবী আমার আলোচনা আবার তিনি শুরু করলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, কি ব্যাপার, কেউ কি কিছু পেয়েছো বাবা? হযরতে ওমর ইবনুল খাত্তাব উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে আমি ওমর বাড়িতে যে ঘুমিয়ে পড়েছিলাম, আমি রাতের ঘুমের ভিতরে স্বপ্ন দেখি মদিনা রাস্তা দিয়ে দিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার স্বপ্নের কথাটা কি আপনাকে জানাবো? আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা ওমর, একটা গুরুত্বপূর্ণ মজলিস চলছে, তুমি তোমার স্বপ্নের কথা বলে টাইমটা উইশ করে কি তুমি দেবে? আল্লাহ নবী সাহাবী থপ করে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলতে চাই না আমার স্বপ্নের কথা। আল্লাহ নবী খামোশ খেয়ে গেলেন। ও বাবা ওমর, তুমি কি বলবে না? না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাই না ইসলামের আলোচনার ভিতরে আমি ওমরের স্বপ্নটা ঢুকে যাক। জোরে বলুন, জোরে বলবেন না? আর ওই স্বপ্নটা এখন মসজিদে ঢুকে বসে আছে। বলতেই বোধহয় আল্লাহ নবী বলেছেন, মসজিদে যখন পা রাখবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে যখন ডান পা রাখবে, মসজিদের ভিতরে উঠে গিয়েছো, ইতিকাফের নিয়ত করে ফেলেছো, দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো খেয়াল যেন না ভিতরে ঢুকে যায়। মসজিদে বসে কি হলো রে? কি এই বাড়ি কোথায় করছি? এখানে তুই খাবার খাবি, দেখি দোয়া কর, যা যা করছি। তোর নাম কি? যাও চল যাও, খাবার খাওয়া, চল যাও।
मोहब्बत से दुरूद शरीफ अल्लाहुम्मा এটা চিরিফ সিয়ানেন তো দেখি বাবাজি আপনাদের দরুদ শরীফ দেখে মনে হচ্ছে এক্ষুনি শেষ করে দেবো তাহলে আমার সঙ্গে থাকতে গেলে চাঙ্গায়ে থাকতে হবে আমি কাবিলপুরে ছিলাম ওরা বুঝতে পেরেছে একটু মোহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত কোরআন হাদিস সব ছেড়েছি আমরা কোরআন হাদিস সব ছেড়েছি আমরা কি করে পাবো খোদারি রহমত সবার কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बत से ला इलाहा इल्लल्लाह ভুলেছি আদল ভুলেছি ইহসান তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান ভুলেছি আদল ভুলেছি ইহসান তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান পথ হারিয়ে ফেলেছি গো হযরত পথ হারিয়ে ফেলেছি গো হযরত কি করে পাবো তোমারি শাফায়াত সবার কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত সবার কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত কোরআন হাদিস সব ছেড়েছি আমরা কোরআন হাদিস সব ছেড়েছি আমরা কি করে পাবো খোদারি রহমত সবার কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত লা ইলাহা ইল্লাল্লাহ माशाअल्लाह माशाअल्लाह आवाज भी पूरी ला इलाहा इल्लल्लाह মেনে চলি যদি খোদার বিধান আসিবে ইজ্জত বাড়িবে সম্মান জোরে বলবেন না চিল্লে বলবেন না কি করলে ইজ্জত সম্মান বাড়বে আল্লাহর বিধান মেনে চললে জোরে বলবেন না তাম পৃথিবীর মানুষ যদি আপনার বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না কারণ আপনি আল্লাহর বিধান মেনে চলছেন জমিনের উপরে এই জমিনের মালিক যিনি হয়েছেন তিনি আপনার ইজ্জতের মালিকও হয়েছেন জোরে বলুন মেনে চলি যদি খোদার বিধান আসিবে ইজ্জত বাড়িবে সম্মান ঝরিবে রহমত মিলিবে নাজাত ঝরিবে রহমত মিলিবে নাজাত তাহলে পাবো খোদার ওই জান্নাত জোরে হবে না একটু ছিললে হবে না সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত কোরআন হাদিস সব ছেড়েছি আমরা কোরআন হাদিস সব ছেড়েছি আমরা কি করে পাবো
খোদারি রহমত সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেজনেরা, নজরে যুবকেরা, আমি ইসলামের গুরুত্ব আপনাদের কাছে তুলে ধরছি, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, আবার হযরতে ওমর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। আল্লাহ নবী আবার জিজ্ঞাসিত হলেন, ও আমার সাহাবারা, কেউ কি তোমরা পরামর্শ দেবে বাবা? হযরতে আব্দুল ইবনে যায়েদ উঠে দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কালকে রাতেতে আমি গভীর রাতে ঘুমের ভিতরে একটি স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে অতিবা সুন্দর অতি সুশ্রী একটি চেহারার মানুষ আমাকে দেখে সালাম করে, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও ভাই যায়, কি ব্যাপার আপনাকে দেখে কেন চিন্তিত মনে হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখছি ওই লোকটার জবাব দিয়েছি আমরা মুসলমানেরা বড় চিন্তায় রয়েছি। আল্লাহ নবী আমাদেরকে যুক্তি পরামর্শের জন্য বলেছে, আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। মুসলমানদের নামাজের জন্য আহ্বান করা হবে কোন প্রসেসে, মুসলমানরা খুঁজে পায় না, আমরা চিন্তিত রয়েছি। ও আল্লাহর বান্দা, আপনার হাতে যে সিঙ্গাটা আছে ওটা কি আমায় একটু দেবে? আমরা সিঙ্গা বাজিয়ে মুসলমানদের নামাজের আহ্বান করব। দিনের চিন্তা কতটাই তারা ব্যতিব্যস্ত ছিল। আমরা এই দিনের চিন্তা নিয়ে এক মিনিটের জন্য ভেবেছি? কথা বলছেন না কেন? ভাববো কেন? গরিবের তো আবার ঘোড়ার রোগ, গরিবের সাক্ষাৎ দেখাতে নেই, ও শাক তুলবে আবার ওই সাক্ষাৎই। কথা বলছেন না কেন? ওই সাক্ষাতে শাক তুলে ওই সাক্ষাৎই পায়খানা করতে চলে আসবে। কথা বুঝতে পারছেন না? তো ফুটন্ত বাগানে আল্লাহ আমাদের জন্ম দিয়েছে, তো আমাদের পরিশ্রম করতে হয়নি। ইসলামটার জন্য আমাদের কোনো পরিশ্রম খেদমতের দরকার হয়নি। এই ফুটন্ত গোলাপে বাঁদরামো চলতেছে, ওই জন্য ফুল দমে। কতটা ভুল বলে ফেললাম নাকি? সাহাবায়ে কেরামদের যে ইসলাম, ওই ইসলামটা কিভাবে তিনি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের জীবনটা বলিদান দিয়েছে, ও আরবে না গেলে বুঝতে পারবেন না। পাথুরে মাটি, পাথুরে মাটি, জানেন তো? 438 কিলোমিটার রাসূলুল্লাহ দ্বীন প্রতিষ্ঠিতের জন্য রাতের অন্ধকারে সিদ্দিক আকবরকে নিয়ে রাসূলুল্লাহ হিজরত করেছিলেন। 400 কত কিলোমিটার? 38 কিলোমিটার। আমি একদম ড্রাইভারের পাশে বসে মিটার মেপে দিয়ে এসেছি, পায়ে হেঁটে। 3 দিন 3 রাত বিশ্বনবীর কেটে গেছে মক্কার জমিন ছেড়ে আসতে, মদিনায় পৌঁছাতে। সেই ইসলাম কিন্তু হাঁটতে হয় না, মসজিদ থেকে আওয়াজ আপনার কানে পৌঁছে দেয়। কথা ঠিক না ভুল? জোরে বলে। কদর করেছি? ওই জন্য বলে পরিশ্রমের অর্থের অনেক মর্যাদা বেশি। বিনা পরিশ্রমে পারিশ্রমিকটা না, ভক্তি থাকে না। কথা বুঝতে পারছেন না? পরিশ্রম করার অর্থের একটা এত মর্যাদা, হালাল জিনিসের এত তার দাম্ভিকতা, আপনার পকেট থেকে যাওয়ার সময় না ওই পয়সাটা বলে যায়। কেউ যদি আপনার মেরে দেয় তাও বলে যায়, এই আমার মেরেজ বলো, হালাল। ও
ও বেজরেরা নজনে যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই ব্যক্তিটা আমায় দিল না সিংহাটা আমায় দিল না আমার মনটা খারাপ হয়ে গেল আমাকে ওই লোকটা জবাব দিল ও আল্লাহর নবীর সাহাবী ভাই যায়েদ রে শুনে রেখে দেন জেনে রেখে দেন ইসলাম এমন একটা তোমাদের ধর্ম যেটা কারো থেকে হাওলাত করানো আরো জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা কারুর হাওলাত নেবে না তোমরা কারুর কাছ থেকে ধান নিয়ে বেঁচে থাকবে না কারণ ইসলামের থেকে সবাই নকল করতে পারে ইসলাম কারুর নকলে আসে না ঘরের ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে সব নকল স্টেজে মালগুলো দিয়ে রেখে তাও নকল নকলের কদর বোঝাচ্ছি আপনারা ভুল বলে ফেললুম বোধহয় এই জীবনে কোনোদিন পচবে না এই জলসা করার পরে বস্তাবন্দি করে রেখে দেবেন আর চিঠি লিখে মরে যাবেন 50 বছর পরে আবার বস্তা খুলে এই মাল আবার আপনার ছেলের ছেলেরাও মাহফিলে লাগাতে পারবে ভুল বললুম এই মালটা নকল তো এর মরণনি পচন দেখতে পাচ্ছেন দুদিন পর শেষ হয়ে যাবে এইটা নিয়ে কেউ কিন্তু নাকে ধরে না এইটা নিয়ে ধরে কদর কার বেশি একদম আসল নকল দুটোই জায়গায় রেখে দিয়েছে আমার একটু সুবিধা হয়ে গেল ঝকঝক করলে শোনা হয় না ঝকঝক করলে শোনা হয় না ওই উপরে প্রলেপ লাগিয়ে ভেতরে সব পচা কাদা ইসলাম নাইন নাম ভেতরে যতটা বাইরেও ততটা ভিতরের রঙে রাঙায়িত হয়ে উপরের কালারটা মণ্ডিত হয় একবার জোরে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ আর আমরা উপরে কালার মেরে ভিতরে সব ফাঁপা ও বেজরেরা আল্লাহর নবী সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটা আমায় বলেছিল ও নবী সাহাবী ভাই যায়েদ রে এই সিংহা তোমায় দেয়া যাবে না আমি তোমাকে বড় কয়েকটি সেন্টেন্স শিখিয়ে দিই বাক্য শিখিয়ে দিই তুমি কি পারবে এই বাক্যগুলোকে নিয়ে যেতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বর্ণনা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে ব্যক্তিটা আমাকে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে বাক্য শিখিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বাক্যগুলো কি আপনাকে শোনাবো আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন ও আবা সাহাবী যায়েদ ওই বাক্যগুলো তুমি শোনাও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনালেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী মুচকে হেসে বলেছিলেন বাবা সাহাবারা কাল রাতেতে আমার যায়েদ শুধু এই স্বপ্ন দেখে না আমার যায়েদের মতো আরো আমার 14 জন সাহাবী কাল রাতে এই স্বপ্নটা দেখেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই বেরেলি যারা বেরেলি আছে না একটা মত আদর্শ বেরেলি ওরাই বুখারীর হাদিসটা দিয়ে দলিল দেয় নবী গায়েব জানতেন মাথায় ঢোকাতে বলবেন না ওদের মত আদর্শের কিতাব আমি পড়েছি বাবা বেরেলিরা এই হাদিসটাকে ওরা বলে এই হচ্ছে দলিল নবী যদি গায়েবী না জানতেন গায়েবীর খবর যদি না জানতেন তো 14 জনের খবর কি করে বললেন কিন্তু আমরা
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীকে জানিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? কতটা ডিসটেন্স হয়ে যাচ্ছে দেখেছেন? কারণ আয়াত আছে, হাদিস আছে, রাসূল বললেন আমি নিজে থেকে কিছু বলি না, আল্লাহ বলাই তো বলি। একবার জোরে বলুন। কিন্তু ওইটা ধরেই ওরা বেঁচে আছে। ওরা সবাইকে গড়ে কাফের বলে। এদিনকে একজন মুম্বাই থেকে আমাকে ফোন করে বলছে, হুজুর আপনার একটা ওয়াজ শুনছিলাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলছেন যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি তো ওয়াহাবি ছিলেন, উনি তো ওয়াহাবি, ওনাকে তো আপনি রহমতুল্লাহ আলাইহি বলছেন। দেখুন আপনার আকায়েদ সম্পর্কে আমাকে আগে ধারণা দেন, আপনি কে, আপনার আকীদা কি? বলে দেখুন আমরা হলাম রেজভি, রেজভিয়া, আমাদের আকীদা হলো বেরেলি, আমরা আলা হযরতের টিম। আলা হযরত ডাইরেক্ট ফতোয়া দিয়ে গেছে আশরাফ আলী থানভী একজন ওয়াহাবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম আলা হযরত জির ওই লিখিত কিতাবটার নাম বলেন। বলল হুজুর ফতোয়ায়ে রিজভিয়া। আমি ছবি করে কপি করে আমাকে পাঠিয়ে দেবেন, আমি একটু পড়ে দেখব। তা সে এতদিন হয়ে গেছে তার কপিও আসেনি আর ছবিও আসেনি। কথা বুঝতে পারছেন না? তুমি বললে আর আমি বিশ্বাস করব ও মুসলমান আমি না। আল্লাহ দুটো চোখ দিয়েছে, একবার দেখ দেখ। কথা ঠিক না ভুল জোরে বলেন না? আজকে অন্ধ ভক্তের পরিণতি আজকে সমাজ শেষ। অন্ধ ভক্ততে গরু গাছে উঠতে বলছে, হ্যাঁ উঠতে পারে, হুজুর বলেছে। ও বেজরেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও আমার সাহাবা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 14 জন আমার সাহাবীরা কি স্বপ্ন দেখেছে। আল্লাহ তাআলা হাবিবের কথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার চুলটাকে এত জোরে টেনেছিলেন, ইস আমি যদি আমার নবীকে আমার স্বপ্নের কথাটা আগে বলে দিতাম, আমার নবী আমার কথাটা আগে শুনে যেত। এ নওজোয়ান যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের পুরো একটি করে বাক্য বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক এক করে বাক্য বললেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ কবুল করেছে, আল্লাহ সাহায্য পাঠিয়েছে। আজকে থেকে মুসলমানদের ঐক্য করার জন্য আযানকে প্রতিষ্ঠিত করা হলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজরেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বর্ণনা করে, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার আওয়াজ দিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা, মুয়াজ্জিন হবে কে বাবা? মুয়াজ্জিন সাহাবায়ে কেরামেরা সকলে হাত উঠিয়েছে। জোরে বলবেন না? সাহাবায়ে কেরামেরা সকলে হাত উঠিয়েছে। মুয়াজ্জিন কজনের দরকার? একজন। সাহাবায়ে কেরাম সব হাত তুলেছে, মুয়াজ্জিন হবে। ইসলামের প্রতি কত ভালোবাসা, একবার জোরে বলবেন না? আমার হাওড়া জেলায় এমন মসজিদে রিপোর্ট এসেছিল যে আগের মাস থেকে যদি 500 টাকা মুয়াজ্জিনের না বাড়ান, আযান ছোট করত। মাথায় ঢোকাতে পারলাম না বোধ হয়। আযান ছোট হবে, অত টেনে আযান দিতে পারবো না, পারিস মুয়াজ্জিন চেঞ্জ কর।
কি বুঝছেন ইমানদার ও বেদনা নজরে যুবকেরা মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন নবী আমার মুচকে মুচকে হাসতে লাগলেন একজনের দরকার অথচ সবাই এক হাত উঠিয়েছে আল্লাহ নবীর অন্তরটা খুশি হয়ে গেল নবী খুশি হয়ে গেল ইসলামের জন্য আমার সাহাবীরা জান দিতে প্রস্তুত আরো জোরে বলে সুবহানাল্লাহ এ নজরে যুবকেরা আল্লাহ নবী তাকিয়ে দেখলেন মদিনার মসজিদে নবী শরীফের ডান দিকের কোণেতে একজন কালো কদাকার দেখতে খারাপ দেখতে কালো গায়ের রং হাফসি গোলামে বেলাল হাত ওঠায় না হাত নিচু করে জমিনের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতেছে আল্লাহ নবী আওয়াজ দিলেন ও বাবা বেলাল ও বাবা বেলাল মুয়াজ্জিন হবার সকলের সদ জাগে তোমার কেন জাগে না বিশ্বনবী সাহাবী ঝরঝর করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হাবশী দেশের মানুষ আমার দেখতে খারাপ আমার গায়ের রং কালো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বেলাল আমার জবানটা তোতলা ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খাল আমার জবানটাকে টেনে বার করে আমার জবানটাকে টেনে ধরে আগুনের সেকা দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া সেই থেকে আমি অস্পষ্ট কথা বলি আমার কথা বেঁধে যায় আমি তোতলা আল্লাহ নবী চোখ দিয়ে টস টস করে পানি গড়ায় এ নজরে যুবকেরা আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে বলেছিলেন বাবা বেলাল ও বাবা বেলাল কষ্ট পেও না ব্যথা নিও না কষ্ট পেও না ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা হলে ভালো তোমাদের চেহারা হলো ভালো তোমাদের দেখতে ভালো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার বেলাল কালো কিন্তু আমি তোমাদের দিকে তাকিয়ে দেখলাম তোমরা সবাই ভালো আমার বেলাল কালো কিন্তু আমার আল্লাহর ফেরেশতারা বলছে মুয়াজ্জিন হবার দিক থেকে ইয়া রাসূলুল্লাহ বেলালই হলো ভালো জোরে বলবেন না চিল্লে হবে না তোমার ভালোর বিচার সাদা চামড়ায় হবে না মাথায় ঢুকছে না বোধহয় তোমার ভালো মন্দ বিচার তোমার সাদা চামড়ায় সুন্দর দেখতে গলার এলাহান ভালো এ ভালো ভালো না ভেতরে কি আছে তাই বলো আমরা বুঝতে পারিনি সেই শুরুতে বলেছিলাম এর মনে পড়ছে বুখারীর হাদিস থেকে এই ওয়াকিয়াটা তোলার মূল মাকসাদ ছিল এটা দেখতে খারাপ কালো কদাকার কুৎসিত তো কি হয়েছে ভেতরটা ইসলাম চাই ভেতরটা উপরটা না ও বেজনেরা নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে ও বাবা বেলাল আমি রাসূলুল্লাহ বলছি যাও আযান দাও আযান দাও আযান দাও হযরতে বেলাল ডুকরে ডুকরে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আমি আযান দিতে পারবো না কেন পারবে না বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জবানে তোতলামি আমি যখন আল্লাহর নামটা নেব যদি আমার জবানেতে বেঁধে যায় আমার হাবিবের নামটা আমি নেব যদি বেঁধে যায় বেয়াদবি হয়ে যাবে আমি আমার জান কুরবান করে দিতে রাজি আমার আল্লাহর নামে আমার নবীর নামে বেয়াদবি করতে রাজি না জোরে বলবেন না কেন জান্নাত পাবে
ওই ইয়া নবী সালাম আলাইকা সকালবেলা ওই নাপতির হাতে টাকা তুলে দে মার কুরমার ধুনিয়ে দেবে একদম কবরে। বুলবুল রাগ হচ্ছে ওদের, সালাম দিচ্ছে দেখলি মনে হয় সব ফাটিয়ে ফেল দিচ্ছে। শয়তান বলছে তুইও দে আমিও দে, কারণ তোর আমার পার্থক্য কিচ্ছু নেই। নবীকে যদি মহব্বত করতে হয়, ইসলামকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে যদি ভয় করতে হয়, আল্লাহকে যদি ভয় করতে হয়, মুসলমান হারাম পরিত্যাগ করো। নবীকে যদি মহব্বত করতে হয়, নবীর সুন্নত গুলো নিজের জীবনে সাজাও। আমার আল্লাহর ইসলামকে যদি ভালোবাসতে হয়, ইসলামের ভিতরে সীমাবদ্ধ থাকো। একটা সীমানা আছে, প্রতিটা জিনিসের একটা সীমানা আছে। জাস্ট ফর লিমিট, জাস্ট ফর লিমিট। সীমানা 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 অতিক্রম করো কেন? হ্যাঁ জওয়ানেরা, হাজার হাজার টাকা খরচ করে জলসা মাহফিল দাও। নবী বলেনি মাহফিল দিতেই হবে, নবী বলেছিল দাড়ি রাখতেই হবে। কথা বলছেন না? নবী বলেনি ইসালে সব দিতেই হবে, নবী বলেছিল দাড়িটা রাখতেই হবে। মাস্ট, এভরিথিং, এভরিবডি, এভরি ম্যান। কোথায় গেল? কোথায় গেল উন্নয়ন? যে নিজের জিসমের, যে নিজের ধর্মের, যে নিজের কর্মের উন্নতি খুঁজতে পারে না, ও কোনোদিন সমাজের উন্নতি দিতে পারে না। কথা বুঝতে পারিনি বোধহয়। আমার আলোচনায় বিরক্ত বোধ হচ্ছে না তো? আপনার চাইলে হবে, নাহলে শেষ করে দেবো। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, বা বেলাল তুমি আমার জন্য, আমার আল্লাহর জন্য যতটুকু তুমি বলিদান দিয়েছো বেলাল, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। একবার এসো। হযরতে বেলাল উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, একবার আমার কাছে এসো বেলাল। হযরতে বেলাল গুটি গুটি পায় আমার নবীর সামনে এসে যায়। নবী আমার নিজের জবান মোবারক থেকে একটু থুতু মোবারক বার করলেন। একটু থুতু মোবারক নিয়ে হযরতে বেলালকে বললেন, বা বেলাল জবানটাকে একবার বার করো তো দেখি, কোন জায়গায় তোমায় আঘাত করেছিল বেলাল। হযরতে বেলাল সব জিভটাকে বার করলেন। জবান মোবারকে যেইখানটায় ক্ষত, আল্লাহ নবী ওইখানটায় নিজের মোবারক থুতুটা লাগিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বা বেলাল, যাও যাও যাও, মদিনার মসজিদে নবী শরীফের ডান কোণে দাঁড়িয়ে এবার আযান দাও। এখনো সেই জায়গাটা তাক করা আছে। মুয়াজ্জিন আযান দিতে গেলে তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেয়। বেলালের জায়গা। একবার জোরে বলুন, জোরে বলবেন না? আহা, যাও বেলাল আযান দাও। ও বেজনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলালের আযান চলছে। নাযালা বিহি জিবরিল আমিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের আযান চলছে, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। লক্ষ লক্ষ ফেরেশতা জমিনের উপরে এসে যায়। আল্লাহ নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া বেলাল, মারহাবা ইয়া বেলাল। বেলাল তোমাকে ওয়েলকাম জানায়, ওয়েলকাম জানায়, স্বাগত জানায়, সুস্বাগত। ইসলামের তুমি এমন একজন মুয়াজ্জিন, খালি মুখে কালো বেলাল আযান
আযান দেয় আমি জিবরিল আমিন সাতম আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য আপনি যতটা দেবেন ইসলাম ঠিক আপনাকে ততটাই দেবে। একবার জোরে বলুন। ইসলামের জন্য কি দিয়েছেন? 2 মিনিট দিয়েছেন? দেননি। ইসলাম আপনাকে কি দেবে? আপনিই বলবেন নামাজ পড়ে কি হবে, কারণ আপনি নামাজের জন্য কিছু দেননি। নামাজ আপনাকে কি দেবে? আলোচনা মাথায় ঢুকছে বাপ? ঘরের ছেলেরা বলে এখন নামাজ পড়ে কি হবে? ব্যবসায় উন্নতি হবে? নামাজ পড়লে হবে? যে ব্যক্তিটা বলল যে নামাজ পড়লে উন্নতি আর কি হবে, ওর ঈমান আছে? হবে? আছে আছে বাপ আছে। কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে মুয়াজ্জিন তোমাদের উন্নতির জন্য ডাকে, তোমাদের ডেভেলপের জন্য ডাকে। ও আমার সাহাবারা, মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ। এই নামাজের ভিতরে তোর কামিয়াবি। জোরে বলবেন না? এই কি বলছে? কিসের ভিতরে ডেভেলপ? জোরে বলে। নামাজ ছেড়ে চলবেন? ঘরের বিবিগুলো দেখলে মনে হয় ওদের জন্য নামাজ তো আসি না। না, আপনাদের হাটুরিয়া গ্রামে বলিনি, আমাদের ওই দিকটার কথা বলতেছি। ওষুধ দিয়ে যাচ্ছে আজকে, দাওয়াত দেওয়ার স্বাদ মেটাচ্ছে। বউগুলোকে দেখলে মনে হয় ওরা নামাজ কিসের? বউ মানে নতুন কাপড়, ছেঁড়া টেড়া চলে। বউ মানে কি? সাজুগুজু। বউ মানে কি? ভালো ভালো খাবার আনো, তবেই তো বউ। যুবকেরা, আল্লাহ নবীর একটা দুটো বিবি ছিল না। আল্লাহ নবীর জীবনে ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর হুকুমকে মানতে গিয়ে, সমাজকে শিক্ষা দিতে গিয়ে আল্লাহ নবীর জীবনে 13টা বিবি গ্রহণ করেছে। অপর রিওয়ায়াতে 15টার কথা বলা হয়েছে। এ নজনেরা, আমাদের মতো পাকা ঘর ছিল না। নবীর ছিটে বেড়া, খাজুর পাতার ছাউনি করা ঘর। আমার নবী পাকের একসঙ্গে 13 জন বিবিকে নিয়ে, একসঙ্গে 9 জন বিবিকে নিয়ে, আমাদের আম্মা জানদেরকে নিয়ে ঘর সংসার করেছে। নবী বিবিদের প্রতি বছরে নতুন কাপড় জোটাতে পারতেন না, দিতে পারতেন না। প্রতিদিনে ভালো মন্দ খাবার জোটাতে পারতেন না। একদিনই খাবার, 3 দিন অনাহার অবস্থায় আল্লাহ নবী 13 জন বিবি আমাদের আম্মা জানদের নিয়ে গর্ব করা যায়। কিয়ামত হয়ে যাবে, আমাদের 13টা আম্মা জানের রূপের চেহারার বর্ণনা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমানের বাচ্চারা, তুমি দাবি করো মুসলমান, তোমার 2টো বিবি নয়, একটা বিবি। প্রতি সপ্তাহে মহিলা সমিতির স্যারের পাশে কেন ঢুস মারে? রাগ হচ্ছে বোধহয়। নবী ছিল 13 জন, ঘর ছিল ছিটে বেড়া, ওপরে খাজুর পাতা ছই তৈরি করে ঘর। বিবি কটা? 13 জন। সেই 13 জন বিবিকে নিয়ে আমরা ফখর করে বলতে পারি, একজন আম্মা জানের চেহারা রূপের বর্ণনা কেউ পৃথিবীর কোন বিজ্ঞান গবেষণা করে বার করতে পারবে না। একবার জোরে বলেন। আর তোর বউ, তোর ঘর পাকা, দুতলা, ছাদাটা
প্রতি সপ্তাহে গিয়ে স্যারের পাশে বসে। তোর মতো ভেড়া হিজড়ে আর কেউ আছে হারা? ভুল বলে ফেললু বোধহয়। আবার বলে স্যার আমার বিরাট ভালোবাসে। ঘরের বিবি এসে বলতে স্যার আমার বিরাট ভালোবাসে, গেলেই বলে ভাবি তুমি সবসময় আমার পাশে বসবে। ওরে কুলাঙ্গার। ওই ভেড়া আবার চায়ের দোকানে যে গল্প করতেছে, আপনাদের আটুরিয়া বাজারে যে চায় জানিস ছানাস, তোর ভাবির সঙ্গে একটা আলাদা একটা সম্পর্ক হয়ে গেছে স্যারের সঙ্গে। টাকা চাইলি বলতে ভাবি তোমার জগল লাগবে বলবে। ভুল বলে ফেললু। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা বোনেরা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নয় কোটি কোটি মসজিদ তৈরি করো, কোটি কোটি জলসা দাও, কোটি কোটি বছর বেঁচে থেকে নামাজ আদায় করো। ঘরের বিবিটা যদি বিবির পরিচয় নিয়ে বেগানা পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়, কাল কিয়ামতের দিন তুমি দায়ুস হিসেবে জাহান্নামে যাবে। যে বিবি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় ওর সঙ্গে কোনো কানেক্টেড নেই, ডিসকানেক্ট করে দেয়। কথা বুঝতে পারছেন? বলে হুজুর হবে কেন? সে গন্ডগোল। কি গন্ডগোল বল না? বলে ও যদি ডিসকানেক্ট করে দেয় তাহলে ঘর ফাঁকা করে ফেলবেন পুরো। কারণ আমি যে ফ্রিজটা চালাই ওর বাপের দেওয়া, আমি যে খাটেতে শুই ওর বাপের দেওয়া, আমি যে কম্বলটা গায়ে দে ওর বাপের দেওয়া, আমি যে মোটর সাইকেলটা চাপি ওর বাপের দেওয়া, ঘরে যে ছাদ দেওয়া আছে ওটা ওর বাপের করে দেওয়া। আমি যদি ওকে ছেড়ে দিই, ওর থেকে আলাদা হয়ে যায়, ওই ঘরে আমার আর থাকা হবে না। তো কি পুরুষ কথা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী ওই জন্য বললেন এই পুরুষেরা নিজের পুরুষত্বকে শেষ করে দিও না, নিজের পুরুষত্বটাকে শেষ করে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আন-নিকাহ সুন্নতি, আমি রাসূলুল্লাহ বিবাহকে সুন্নত বলেছি। আমি নবী জানিয়ে দিলাম বিবাহ করা সুন্নত, এটা সত্য। আর রাজুলান নিকাহ শর্তুন সালাসা, বিয়ে করতে গেলে পুরুষের তিনটে শর্ত থাকা দরকার। এক নম্বর শর্ত হলো শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে পুরুষরা বিয়ে করতে চায় ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো, বাবা সংসারের একটু কাজ করার ক্ষমতা কি তোমার আছে? বাবা ঝাড়ু দেওয়া, ঘর মোছা, নিজের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরে রান্নাশালায় ঢুকে রান্নাঘরে রান্না পাকানো, ঘরের থালা বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, এটা কি ওই পুরুষটা পারবে কিনা জিজ্ঞাসা করো। ওরা হাতে মেয়ে দেওয়ার আগে ওকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে এই সংসারের টু জেড কাজ তুমি করতে পারো? ও যদি বলে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ বলছি ও শর্ত ঠিক আছে, শুধু পুরুষত্ব থাকলে হবে না। বিয়ে করা শুধু সুন্নত নয়, মাঝে মাঝে রান্নাঘরে ঢুকে বিবির জায়গায় নিজে গিয়ে রান্নাশালায় ঢুকে রান্না করা, বিবির হাতের কাজ করে দেওয়া আমার নবীর সুন্নাত। নবী শুধু বিয়ে করা সুন্নত বলে গেছে নাকি? মাঝে মাঝে তুমিও গোশ কষা করো। কথা ঠিক না জোরে বলেন না? এই বিশাল লকডাউন গেছে, লজ্জার কথা নয়, প্রায় 6 মাস, তার ভিতরে 4 মাস 4.5 মাস আমি নিজে রান্না করিস বলে আল্লাহ শকর করে বলছি। হয়তো ভাববেন শাহনাজ ভাই কি রে বাবু হুজুর হয়ে রান্না করে? হুজুররা যদি রান্না ঘরে না ঢোকে তাহলে জানবেন তার কাটা হুজুর। বুঝতে পারছি না যে আল্লাহ রাসূলকে ভালোবাসতে গেলে সুন্নতের ভেতর দিয়ে ভালোবাসতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। রাসূলুল্লাহ বললেন আমার জন্য বন্ধুত্ব, আমার সঙ্গে বন্ধুত্ব পাতাতে গেলে আমি রাসূলুল্লাহ বলছি আমার সুন্নতের মহাব্বত তোমার ভিতরে আনতে হবে। কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আমার মহাব্বতের জন্য বন্ধুত্ব করো। একবার জোরে বলো। কারোর সঙ্গে শত্রুতা করতে গেলে আমার জন্যই করো, নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলো। কথা বুঝে এসছে বাবা? মাঝে মাঝে ঢুকবেন। বিবি আপনার কাছে সব শখ করে, আপনার যদি অকাত থাকে আপনি বিবিকে অবশ্যই শখ মেটান। কিন্তু বিবি যদি শখ করে বলে আজকে আর নামাজ পড়বো না, মেনে নিও না। আমি কি কথা বোঝাতে পারছি? বিবি যদি বলে আজকে আমি নামাজ পড়বো না, আমার খুব অসুবিধা হচ্ছে, মেনে নিও না। কথা বুঝতে পারিনি? বিবি আমার ক্ষমতা অনুযায়ী তোকে আমি পড়াবো, আমার ক্ষমতা অনুযায়ী আমি তোকে খাওয়াবো, আমার ক্ষমতা অনুযায়ী আমি তোর কাছে এসে রাত কাটাবো। এবার বিবি তোর মনের তামান্না আমি চেষ্টা করব পূরণ করার, কিন্তু আমি স্বামী তোর কাছে দুটি আবেদন রাখলাম। একটা আবেদন হলো আমি ছাড়া যেন দ্বিতীয় কোনো বেগানা পুরুষ তোকে না দেখতে পায়। দ্বিতীয় নম্বর শর্ত হলো আল্লাহর বিধান নামাজের খেলাফ তুই যাবি না। রাসূলুল্লাহ বললেন এই স্বামী স্ত্রীর মহাব্বত বেহেশতে আল্লাহ এক করিয়ে দেবে। একবার জোরে বলেন, জোরে বলবেন না? এরকম মহব্বত করেন? আজকে করছি কি আমরা? ও বেদরেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর শর্ত, যে পুরুষটা বিয়ে করতে চায় ওই পুরুষকে জিজ্ঞাসা করো ওর নিজের মেহনতের টাকা গতর খামানো অর্থ জিনিস দিয়ে বিয়ের দিনে বিবির হাতে নগদে মোহরানা দিতে পারবে কি? কথা বুঝতে পারছেন না নাকি? দেয় আপনাদের, দেয়, জম্মের দোয়া দেয়, জম্মের দোয়া দেয়। কবে দেয়? মাল যখন মোড়ে টানটান হয়ে কাটকাট হয়ে গেছে, তিনটে কাপড়ের ভালো করে জড়িয়ে দেছে, কচির মার কাছে যে দুটো দালাল কোথায় ছিল ঘুর 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 করতে করতে যে বলতেছে মাফ কর দাও, আল্লাহর রাস্তায় মাফ কর, রাখতেনি, মাফ কর দাও। আচ্ছা ঘুরিয়ে যদি ভাবি যদি প্রশ্ন করে, হ্যাঁ 40 বছর ধরে কি তোরা আমার সঙ্গে ঘর সংসার করেছিলিস? ও দালাল গুলো আর কিছু বলতে পারবে? কোথাকার হরিদাস পাল, ও এসছে অন্যের হয়ে দালালি করতে, সব জায়গায় দালাল। আল্লাহু আকবার। একটু জমি কিনবো সেখানেও দালাল। একটা গরু, কুরবানির গরু, কুরবানির গরু কিনতে গিয়েছি, সে যার গরু সে তার পোশাক আশাক দেখলে তো বোঝা যায়, সে পাশে দাঁড়িয়েছে, দড়ি দালালের হাতে। এই কথা ঠিক না? জোরে বলেন, আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, দালাল গরুর পিঠের হাত বোনা চলছে, এত খাইয়ে বড় করিস। আমি কি ভুল বলছি নাকি? এরা সব বলেছে না? হ্যাঁ, আমি কি জিজ্ঞাসা করছি, হ্যাঁ ভাই গরু কেরাম কি দাম আছে? গরু আপনার? বলছে কেন? দেখে কি? আবার গায়ে হাত দিচ্ছে, দেখে কি মনে হয় না আমার সোনার চাঁদ? বুঝবা কি চলতে সব। আমি বললাম কত কি? বলছে এই পাশে ভাই দাঁড়িয়ে রয়েছে যাচাই করার জন্য, ওই 36 বলেছে, দেয়নি, চুক্ষ দাঁড়িয়ে, ওরই গরু। আল্লাহ গজব ফেলো তুমি, এই করোনায় হবে না, আরো যদি কিছু থাকে দাও। হ্যাঁ গরু ও লোকের না, বলছে ওই 36 চেয়ে চুক্ষ দাঁড়িয়ে রয়েছে, আমি কতই বেশি তাই দেখ। সমাজ যুবকেরা, যে পুরুষগুলো মোহরানা দেয় না, মোহরানা বাকি রেখে মারা যায়, হোসেন আল্লাহ মারুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখছে কিয়ামতের দিন
ওই পুরুষগুলোকে আমার আল্লাহ জেনাকারীদের কাতারে হাসর নসিব করাবে। কাদের সঙ্গে হাসর হবে? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বউটা যেমন নগদে নিয়ে যাও, যেদিন বিয়ে করেছো সেই দিনেই যদি নিয়ে যাও, তোমাকে সেই দিনেতেই মোহরানা মেটাতে হবে। মৌতের দিনেতে দালাল ফিট করা চলবে না। দেনা করেছো তুমি, সুদাতে হবে তোমার। সৌদানো আমাদের অবশ্য সৌদানো আর আলাদা। মেয়ের বাপের কাছ থেকে ৮০,০০০ টাকা ক্যাশ লে, আর বে পড়াতে যাচ্ছি আমি। মেয়ের বাপের শখ আমি বে পড়াবো মেয়ে। আমি তো জানি না, হঠাৎ করে ডেকে বলছি ভাই আমি বিয়েটা পড়া। আমি গিয়ে জিজ্ঞাসা করছি সব মোহরানা সব হয়ে গেছে তো? বলে না হুজুর। বর বলতেছে না হুজুর আপনি বলেন। আমি বলবো আমার বলাই তো পোষাবে? তুই বল। বলে হুজুর আপনি বলেন না। দে এখন সময় অনুযায়ী প্রায় ২৮০০ টাকা প্লাস হয়, তো দে ৩০০০ টাকা দে। বলছে না হুজুর ৩০০০ না ৫০০০ টাকা করেন, আমি নগদে দিতে হবে। হুজুর এক্ষুন তো পকেট থেকে পুরো বান্ডেল বার করে ৫০০০০ টাকা। এত টাকা ক্যাশ লে বিয়ে করতে সেনটা? বলে না হুজুর এই পেমেন্ট পেলুম তো। কত বড় কুত্তার জাত বলেন। আচ্ছা আপনাদের কি মনে হয় আমি আমার মতো ছেলে ওর বে পড়াবে বলে বিশ্বাস হয় আপনার? এবার মাথায় তো পুরো রক্ত উঠে গেছে। তোর বে পড়াবো আমি? মার খাবি। তোর সাহস হলো কি করে? মেয়ের বাপের থেকে টাকা নিয়ে মেয়ের মোহরানা বাঁধায়, আর সেই বিয়ে যে মলি সাহেব পড়ায় ওর বিবিও গোল্লায় গেছে মলি সাহেবের বিবি। তোর বিয়ে পড়ানোর কারণে আবার হালাল বিবিটা শেষ করতে এসছি আমি? তোর গলায় পাদে দাঁড়াবো, দূর কুকুর কোথায়। আমি যেই চলে যাচ্ছি তখন ছেলের বাপ দৌড়ে এসে আমার হাত জড়িয়ে দিয়ে বলছে ভাইজান রাগ করবেন না, রাগ আপনি দাঁড়ান। কি হচ্ছে দাঁড়ান। কি হচ্ছে মানে তুমি কে? বলছে আমি ছেলে। ও গায়ে ছবে না, গায়ে ছবে রে। অন্য আলেম আছে, অন্য হুজুর আছে, ইমাম আছে, তাদেরকে নিয়ে পড়াও। সবাইকে এক কাটাই ফেলো না। আল্লাহর কি মর্জি। ওরা আঘাত করার কারণে ওই বর উঠে দাঁড়িয়ে আছে, বলছে বে হবে না। সর্বনাশ করেছে, বে হবে না। ওই হুজুরকেই বিয়ে পড়াতে হবে, আজকে রাতে হবে বে। আমি আজকে ঘরে চলে যাই, এই টাকা পয়সা সব ফিরিয়ে দিয়ে আসবাবপত্র যা দিয়েছে সব আগে ব্যাকে আসবে। খালি বিনা পণে বিয়ে করে আজকে হুজুরের বিয়ে পড়ানে আজকে বউলিয়ে ঘর যাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন আঘাত করলে কি কাজ হয়? হিট অফ দ্য মুভমেন্ট। জায়গায় ঘামারো, আত্মসম্মানে লাগুক, তবে বুঝবে ওর মর্যাদা। কথা ঠিক না বুঝতে বলে? আমি নিজে বিয়ে পড়ালাম, আমি এমনি বিয়ের শাদী টাদি কোথাও খাই না। আমার এই ছোট্ট লাইফে যেখানে ফোনের সম্পর্ক থাকে আমি যাই নেই, ছুঁইও নেই, খাওয়া তো দূরের কথা। আমি সেদিনে খুশি হয়ে ওই বিয়ের মজলিসে খেয়েছিলাম। আমার লাইফে আমি কটা বিবাহ খেয়েছি গুনে বলে দিতে পারবো। জীবনটা তো সহজ নয়। দুনিয়ার মানুষ পরে আছে রঙিন চশমা, ও রঙিন চশমার ভিতর দিয়ে আপনার বিচার করবে, ও বিচার ঠিক না। আপনার অন্তঃচক্ষু আল্লাহ দিয়েছে, সাদা চশমা লাগানো আছে, এর ভিতরে কোনো পারা নেই। ওই চশমার ভিতর দিয়ে আপনি বিচার করুন। এই বিচারে কোনো সাক্ষীর দরকার নেই। এই বিচারটাই আপনার 100% সঠিক হবে। আপনি যখন আপনার বিচার করে দুনিয়ার জমিনে চলতে শিখবেন, নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ও
ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে তৃতীয় নম্বর শর্ত। তৃতীয় নম্বর শর্ত, দ্বিতীয়টা কি বললাম? তাহলে কন্যা পক্ষ থেকে টাকা নিয়ে ওই টাকায় মোহরানা বিয়ে, ওই টাকায় যদি মোহরানা দেয়া হয়, ওই বিয়ে হারাম, ওই বিয়ে হারাম, ওই বিয়ে হারাম। যে মাওলানা ইমাম সাহেব বিয়ে পড়াবে তার বিবিটাও তার জন্য নাজায়েজ হয়ে যাবে। এ নজরেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো, তোমার নিজের গতর ঘামানো, রক্ত ঘামানো টাকা, অর্থ কিংবা কোনো জিনিস যদি তুমি তৈরি করে থাকো, কাছে যদি নিয়ে থাকো, ওই নিজের রক্ত ঘামানো টাকাটা দিয়ে, অর্থটা দিয়ে, জিনিসটা দিয়ে বিয়ের মজলিসে মোহরানা দিয়ে দাও, আমি নবীর সুন্নত আদায় হয়ে যাবে। যুবকেরা, তৃতীয় নম্বর শর্ত আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন যে তোমার বিবি হবে, আমি নবী বলছি ভরণ পোষণের দায়িত্বটা তার নিতে হবে। ভরণ পোষণ মানে দামি দামি শুধু কাপড় পরানোর নাম নয়, ভালো ভালো গহনা পরানোর নাম নয়। ভরণ পোষণ মানে তোমাকে আরামের বিছানায় শোয়াতে হবে, তার নাম নয়। আল্লাহ তোমার যেমন অওকাত দিয়েছে, যেমন তোমার সামর্থ্য দিয়েছে, তুমি সেই পরিমাণে বিবিকে আদর, আল্লাহ ভালোবাসা তুমি দাও, খাওয়াও, পরাও। ওতে শরিয়াত তোমার কোনো ফতোয়া দেবে না। কিন্তু জেনে রেখে, শুনে রেখে দাও, তোমার বিবিটা যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি না হয়, তোমার বিবিটা যদি হেজাবিনী না হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কিয়ামতের দিন ওই বিবির কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। ভরণ পোষণ মানে হলো তোমার বিবি যদি নামাজি না হয়, তোমাকে নামাজি বানাতে হবে। তোমার বিবি যদি পর্দানিশিনা না হয়, তাকে পর্দানিশিনা বানানোর দায়িত্ব তোমার। এর নাম হলো ভরণ পোষণ। এ পুরুষেরা, নজরেরা, যুবকেরা, আমি হিজড়া বলেছিলাম, হিজড়া হয়তো মনটা খারাপ হয়েছিল আপনাদের, বোঝাতে গিয়ে আমি রাসূলুল্লাহর একটি হাদিস বুঝিয়ে দিলাম। আরে ভরণ পোষণ যারা সত্যি বিবিকে করে, তাদের বিবিরা কোনোদিন সমিতির সদস্য হবে না। এতটুকু কথা বোঝাতে যে এতটা আমার ঘুরতে হলো, মাথায় ঢোকে না বোধহয়। তাহলে তাদের বিবিরা মহিলা সমিতি করবে, তাদের বিবিরা বন্ধন গ্রুপ করবে যারা প্রকৃত পুরুষত্বের উপরে বিয়ে করতে পারেনি। কথা বুঝতে পারেননি বোধহয়। এই 3টে শর্ত মেনে বিয়ে যারা করেনি, ওদের বিবিরাই সমিতির মেম্বার, ওদের বিবিরাই মহিলা সমিতির চেয়ারম্যান হওয়া সম্ভব। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বললেন, বাবা বেলাল আযান দাও। বেলালের আযান শুনে জিবরাইল আলাইহিস